দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আমরা আজকে দাবি জানাবো, রমজানের আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের সেই গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যেভাবে আজকে অবনতি হচ্ছে, এগুলোকে নিয়ন্ত্রণ রাখার দাবিতে রমজানের পবিত্রতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ মুসলিম উম্মাহর জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর ভূমিকা পালনের জন্য আজকের এই জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগরীর সংগ্রামী আমির, জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ব্যয়বনা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা সহ ইসলামী শরিয়ার কোরআনের যে আইন, আল্লাহর যে বিধান, সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানরা 100% তাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণ রোজা রাখবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলাম কারো মানা না মানা তার অধিকার আছে। কেউ চাইলে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যদি গ্রহণ করতে চায়, সেখানে কোনো আপত্তি নেই, এটা তার ব্যাপার। কিন্তু ইসলাম মানার দাবি করলেন, মুসলমান মানার দাবি করলেন, কোরআনে আল্লাহ যা বলেছেন, প্রত্যেকটা মুসলমানকে 100% কোরআন মেনে চলতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মেনে চলার যোগ্যতা অর্জনের জন্যই মাহে রমজানের রোজা ফরজ করেছেন। রোজার মূল কথা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এর আগে যারা ঈমানদার তাদের উপরে রোজা ফরজ ছিল, এবং এটার উদ্দেশ্য হলো আমরা তাকওয়ার নীতি গ্রহণ করব, মুত্তাকি হব, এক আল্লাহ ছাড়ার কাউকে পরোয়া করব না। আমরা এক আল্লাহর দাসত্ব করে আমরা কোন মানুষের গোলামি করব না। এজন্য 53 বছর বাংলাদেশে ভোটের সময় কিছু রাজনৈতিক দল মাথায় টুপি, হাতে তাসবিহ নিয়ে ইমানদার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করেছে। মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালালে ইমানই থাকবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। বাংলাদেশের মুসলমানরা আর কোন জালেমের সাহায্যকারী হবে না। বাংলাদেশের মুসলমানরা আর কুফরি শক্তির পদলেহন করে এমন কোন দলকে সমর্থন করবে না। বাংলাদেশের জনগণ ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিচার বিভাগ তারা চালাবে না, ইশতেহারে ঘোষণা দিবে না। শুধু ভোটের সময় টুপি ব্যবহার করে, তাসবিহ ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে ভোট নিয়ে ধর্মপন্থী, ইসলামপন্থী দলের উপরে জুলুম চালাবে, এমন কোন জালেম বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে পারবে না। তাই আজকে ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন দল দুইটা, একটা হলো ইমানদারের দল, আর একটা হলো শয়তানের দল। বাংলার
জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইমানদার দলের সাথে থাকবে না ফাসিক মুনাফিক শয়তানের দলের সাথে থাকবে। বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে। ভাই আমার, এই মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই রমজান এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। অষ্টমী যুদ্ধে আল্লাহ রসুল মক্কা বিজয় করেছিলেন। অতএব এই মাস কোরআন নাজিলের মাস, এই মাস কোরআন বিজয়ের মাস। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়ের সূচনা হয়েছে, আগামী দিনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলাম কায়েমের যে আন্দোলন, জামায়াতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে কোরআনের বিপ্লব হবে। এই রমজান মাসে ঘরে ঘরে গিয়ে মানুষকে কোরআন শিখাবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআন তাদের হাতে তুলে দেবেন। মানুষকে কোরআন পড়বার জন্য, বুঝবার জন্য, কোরআন মেনে চলার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনারা কি রাজি আছেন? কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের নবী যেভাবে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছে,